সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবে এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 অধ্যায় যেটা আছে কিনা দ্বীপ, সেই অধ্যায়টা শিরোনাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, যাতে পর্বে 3 আছে। দেখো পর্বে 3 থাকছে অঙ্ক যেটা দেওয়া আছে 4x ভাগ 5 মাইনাস 5 ভাগ 2x ব্র্যাকেট পাওয়ার, এখানে পাওয়ারে 9 এর বিস্তৃতিতে সপ্তম পদটি নির্ণয় করো। 7তম পদের কথা বলছে। এখন এই টাইপের অঙ্কনে যে কোনো অঙ্ক থাকে না কেন, তোমার সপ্তম পদ ষষ্ঠ পদ যা বের করতে বলেন না কেন বন্ধুরা, তোমরা বিভিন্ন আইটেমে বের করতে পারবা। তোমাদের ইন্টারমিডিয়েট জন্য 2টা সূত্র আমি অ্যাপ্লাই করতে বলছিলাম। একটা সূত্র পর্বে 2 ব্যবহার করছিলাম, আর একটা সূত্র এখন ব্যবহার করবো। সেই সূত্রটা দেখো, এই সূত্রটা মনে রাখবা, আর প্লাস অন্তম পদ। সূত্র আমাদের এরকম ছিল, আর প্লাস অন্তম পদ। ওকে, এই সূত্র কি ছিল আমাদের? আর প্লাস অন্তম পদ। সূত্র আমাদের ছিল এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর আর এক্স এর পাওয়ার আর। আবার বলছি, আর প্লাস অন্তম পদের সূত্র ছিল এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স এর পাওয়ার আর। ওকে, এখন আমাদের প্রশ্নে বলা আছে সপ্তম পদ। কত পদ বলছে বলো তো? সপ্তম পদ বলছে। তাহলে 1 কিন্তু এক পাশে থেকে যাবে, আর এর মান এমন কিছু ধরতে হবে যাতে আমাদের 7 হবে। তাহলে আমি যদি এরকম লিখি, দেখো খেয়াল করে দেখো, 6 প্লাস 1তম পদ, তখন কেমন হয়? তাও তো 6 প্লাস 1 বা সপ্তম পদ। এটা খেয়াল করো তো, এখানে আমি লিখছি আর প্লাস 1। এখন কথা হলো স্যার 5 আর 2 যোগ করলে তো 7 হয়, 4 আর 3 7 হয়, কিন্তু আপনি এটা কেন লিখলেন? আমার অঙ্ক বলছে আর প্লাস 1 লিখতে হবে, মানে 1 এক পাশে থাকবে, সেটা এমন কিছু যোগ করবে যাতে সপ্তম পদ এই মানটা মিলে, তাহলে 6 আর 1 যোগ করলে 7 হয়। এই জন্য আমাদের এইভাবে বের করতে হবে। এখন আমাদের সূত্র হচ্ছে এটা এনসিআর। এখন এখানে আমাদের এনসিআর যখন লিখবো, তখন আমাদের কিছু কিছু মান আমাদের লাগবে, যে মানগুলো আমরা যাবো। অ্যান্ড বর্তমানে আর এর মান কত বলো তো? 6 কিন্তু, তাই না? আর এর মান এখানে লিখে নিলাম, আর সমান 6। এই যে মানটা, এটাকে বলা হয় নাম্বার, সংখ্যা এর মান 9। ওকে, এখন এই পাশে যে মান, প্রথম যে মানটা, এটা গেলে প্রথম পদ, তাহলে প্রথম পদের সমান কত? 4x ভাগ 5। আর পরবর্তী যে মানটা আছে এটাকে বলে x এর মান। হ্যাঁ, x এর মান কত? -5/2x। এখন জাস্ট শুধুমাত্র আমরা মান বসে দেবো, অঙ্ক শেষ, মানে কত মার্কে সমাধান হয়ে যাবে। এখন আমরা সূত্র কি জানি? সূত্রটা লিখি এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর আর এক্স এর পাওয়ার আর। এখন এন মানে কত? মুখে এন বলবো, কাজে লিখবো হচ্ছে 9। এ সি লিখবো, আর মানে কত? আর মানে তো লিখে রাখছে 6। এই যে এ বলছে এর মান কত? এর মান হচ্ছে 4x/5। এন এর মান কত? 9। আর এর মান কত? আর এর মান হচ্ছে 6। এক্স এর মান কত? -5x/2x। আর এর মান কত? আর এর মান হচ্ছে 6। এটা তোমরা জাস্ট কাজ করবে। কি কাজ? তোমাদের আরেকটা ব্রেন্ট আছে, ব্রেন্টের নাম কি মনে আছে তো তোমাদের? হ্যাঁ, ক্যালকুলেটর ডিভাইস করলে তোমরা অর্থাৎ উত্তর পেয়ে যাবো আর কি, বলে আমাদের উত্তর আর কি। এখন এনসি 9C6 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 84, অর্থাৎ 84। আর আমরা যদি এখানে যাই 4x এর পাওয়ার 5, 9 থেকে 6 অর্থাৎ বিয়োগ করলে এখানে 3 পাবো। আর এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা এরকম পাবো, অবশ্য পরবর্তীতে করি, সমস্যা নেই। 2x এর পাওয়ার 6, এই 84 কিন্তু লিখলাম। 4 কবার গুণ? 3 বার গুণ করলে 64 হয়। x 3 বার গুণ করলে x এর মধ্যে 3, আর 5 যদি আমরা 3 বার গুণ করি তাহলে 5 কিউব মানে 125। আর এখানে যদি মাইনাস পাওয়ারে জোড় সংখ্যা আছে 6, তার মানে হচ্ছে প্লাস হয়ে যায়। 5 কয়বার গুণ? 6 বার গুণ। ক্যালকুলেটর নেই, তোমরা এইভাবে করবা। 2 কবার গুণ? 2 6 বার গুণ, অর্থাৎ মনে হয় সম্ভবত 64 হয়। আর x এর পাওয়ারে 6, কিন্তু এটা ক্যালকুলেশন করলে অর্থাৎ উত্তর তোমরা পেয়ে যাবে। এটা আছে তোমরা, আচ্ছা উত্তরটা কী হবে তোমরা একটু বের করবা। এটা আছে অ্যান্সার। অ্যান্সার মানে কি? অ্যান্সার কি? এটা তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করবা, ক্যালকুলেটর ব্যবহার করবে। এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর ব্যবহার করে উত্তরটা বের করবে, হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমরা এই সূত্র দিয়ে আমরা 2টা সূত্রের কথা বলছি। একটা আগের সূত্র পর্বে 2 ব্যবহার করছে, পর্বে 3 সূত্র কিন্তু এটা। এই সূত্রে আমরা শর্টকাটভাবে এটা করলাম। এখন কথা হচ্ছে তোমরা চাইলে অন্য পদ্ধতি করতে পারো, সংখ্যাটা বড় হবে আর কি। এটাই বন্ধুরা, এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব